একটা নাম্বার হচ্ছে মিলাদ, যেটা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত অথবা জন্ম বৃত্তান্ত। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে এই বিষয় নিয়ে কয়েকটা জিনিস আলোচনা হতে পারে। একটা হচ্ছে তিনি যে জন্মগ্রহণ করেছেন তার বাবা কে ছিলেন, তার মা কে ছিলেন, তার দাদা, তার নানা, তার বংশ কোথায়, কি ছিল তাদের বংশ, সেই সময় সকাল ছিল না দুপুর ছিল, কি বার ছিল, কয় তারিখ ছিল, এবং মুহূর্তটা কেমন ছিল, শীতকাল, বর্ষাকাল, গরমকাল, আধার নাকি আলো। এই যে জন্মের সময় যে বিষয়গুলো রিলেটেড, সম্পর্কিত, জন্মের বিষয় সংক্রান্ত, এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। কথা বোঝা গেছে? এই বিষয়টা কম বেশি আমরা জানি। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করলে ইনশাআল্লাহ আপনারা উত্তর দিতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আর আরবিতে যেভাবে নিয়ম শৃঙ্খলায় বলা হয় আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি ছিল? আমিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সালে জন্মগ্রহণ করেন? এখন 2024, তো কয় সালে? 570 সালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। কি বারে জন্মগ্রহণ করেছিলেন? সোমবার। মাশাআল্লাহ। কোন সময়? সুবহে সাদিকের সময়। সুবহে সাদিক মানে মনে করেন যে ফজরের আজান হচ্ছে বা হবে এরকম সময়। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দিনও পাইলাম, একটা জিনিস বাদ আছে, তা হচ্ছে কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন? রবিউল আউয়াল। রবিউল আউয়াল। মাশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম। তাহলে এখন 2024 সাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 সালে সোমবার দিন, সুবহে সাদিকের সময়, রবিউল আউয়াল। তবে এটা 12 রবিউল আউয়াল নাকি 14 নাকি 18 এটা নিয়ে ইখতিলাফ আছে। সিরাত ইবনে হিশামের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত যেই বারটি উল্লেখ করা হয়েছে বেশিরভাগ সেটা হচ্ছে সোমবার। কথা বোঝা গেছে? এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। আচ্ছা, এখানে আপনি আমল করবেন এমন কোন বিষয় আছে? খুব সহজভাবে বলছি আমি, এই যে কথাগুলো হলো জন্ম বৃত্তান্ত, এখানে কি আমল করার কিছু আছে? আপনার জানার অনেক কিছু আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে একজন মানুষ কখন কি অবস্থায় কোন বংশে, কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন, এই বিষয়গুলো আপনি জানবেন না? জানা দরকার, অবশ্যই জানা দরকার। তবে মানবেন কি? মানবেন হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত না, জীবন বৃত্তান্ত। মিনাল মাহদি ইলাল লাহদি, ওনার দোলনা থেকে শুরু করে একেবারে কবর পর্যন্ত যে সময় ছিল, এই সময়ের প্রত্যেকটি সেকেন্ড, মিনিট, ঘন্টা ছিল অনুকরণীয় আদর্শ। ঠিক আছে না? অনুপম আদর্শ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাইফ হিস্ট্রির ভিতরে। এই যে কিভাবে তিনি কথা বলেছেন, কিভাবে তাকিয়েছেন, কিভাবে হেঁটেছেন, কিভাবে বসেছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে মানুষের সাথে মিশেছেন, ব্যবসা করেছেন, চাকরি করেছেন, বিবাহ শাদী করেছেন, সন্তান জন্ম দিয়েছেন, কিভাবে তিনি মানুষকে তালিম দিয়েছেন, নসিহত করেছেন, কিভাবে রাজনীতি করেছেন, কিভাবে সমাজনীতি করেছেন, অর্থনীতি করেছেন, উনি প্রেসিডেন্ট কিভাবে হলেন, প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, এদিবের সাথে কেমন ব্যবহার করেছেন, শত্রুদের সাথে কেমন আচরণ করেছেন, আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করেছেন, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন যারা ছিল এদের সাথে কেমন আচরণ করেছেন, যুদ্ধের ময়দানে তার বীরত্ব কেমন ছিল, সব মিলেই হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যাপক, অনেক ব্যাপক। 63 বছর জিন্দেগি, বিশেষ করে নবুয়তের যে 23 বছর জিন্দেগি আছে এটা তো বটেই। যে বিশাল জীবন বৃত্তান্ত, এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। আর এটা হচ্ছে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানতে বলেছেন। কথা বোঝা গেছে? আল্লাহ তাআলা যে আমাদেরকে মানতে বলেছেন এটা আমরা কোথায় পেয়েছি? কুরআনুল কারীমে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন।
কিভাবে পেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার রাসূলের সিরাতকে অনুসরণ করলো, আমার রাসূলের আনুগত্য করলো, সে যেন আমার রাসূলের আনুগত্য করলো না, সে কেমন যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করলো। সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, সূরাতুল হাসর, আমার রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছেন এটা তোমাদের জন্য মানা, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার। তোমাদের করণীয় হচ্ছে আমার রাসূল যেটা করতে বলেছেন এটা তোমরা করবে, আমার রাসূল যেটা নিষেধ করেছেন এটা তোমরা করতে পারবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, বিশ্বের মানুষকে আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্রষ্টা হিসাবে মুহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, ওই মানুষগুলো যেন আপনাকে মুহাব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনার সিরাতকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার মুমিন দুনিয়ার মুসলমান যারা, তাদের কাজ হচ্ছে আল্লাহর আনুগত্য করা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। এটাই হচ্ছে ঈমানদার মুমিন যারা আছে তাদের কাজ। তাহলে বুঝলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা কার হুকুম বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সিরাত, এমন একটা জীবন, এমন একটা আদর্শ দান করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি এত মহান শ্রেষ্ঠ একটা চরিত্র দান করেছি, এর চাইতে শ্রেষ্ঠ চরিত্রের মানুষ এই সৃষ্টির জগতে একজনও হতে পারে। পৃথিবীর যত নেতা, যত লিডার, যত আদর্শবান ব্যক্তিত্ব থাকুক, সব মানুষগুলোকে, আদর্শবান লিডার গুলোকে আপনার পায়ের নিচে দিয়ে দিলে তাও আপনার চরিত্রের ধারে কাছে তারা যেতে পারবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যদি ভালো হতে চায়, দুনিয়ার মানুষ যদি আদর্শবান হতে চায়, দুনিয়ার মানুষ যদি উত্তম চরিত্র গঠন করতে চায়, তাদের জন্য উত্তম চরিত্র আমি আমার রাসূলের জীবনের ভিতরে রেখে দিয়েছি। আর তো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্রের ভিতরে সব। আর এই মানুষটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কত জায়গায় কত উপমা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে কোরআনুল কারীমে মাত্র 4 জায়গায় নাম ধরে বলেছেন। কয় জায়গায়? 4 জায়গায়। আর কোথাও শত শত জায়গায় কোথাও আল্লাহ পাক নাম ধরেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 4 জায়গায় বলেছেন। আর সব জায়গায় আল্লাহ পাক উপনাম, উপাধি, বিশেষণ ব্যবহার করে করে আল্লাহ পাক তাকে ডাক দিয়েছেন। 4 জায়গায় আল্লাহ বলছেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আমার তরফ থেকে সিলেক্টেড একজন রাসূল। তিনি শুধু একা রাসূল না, তার পূর্বে অনেক রাসূল আমি আল্লাহ পাক জমিনে প্রেরণ করেছি। নবীরা বেঁচে থাকে না, নবীরা মরেও যায়, অথবা নবীদেরকে যদি হত্যাও কেউ করে ফেলে, খবরদার নবীর আদর্শ থেকে তোমরা সরে যেতে পারবে না। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। সূরাতুল মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে আর ওই জিনিসটাকে অনুসরণ করবে, যে আদর্শ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার রাসূল মুহাম্মদ তার উপরে নাজিল করেছে আল্লাহর কালাম। এই কালামকে যারা অনুসরণ করবে আহুয়াল হাক্কু মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে সঠিক পথ প্রাপ্ত। আলহামদুলিল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদ, মুহাম্মদ কেউ নন, তেমন কেউ নন, আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের পক্ষ থেকে তোমাদের কারো পিতা নন, তোমাদের কারো ভাই নন, তোমাদের কারো আত্মীয় স্বজন নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ রাসূল, সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদের পরিচয় আমি বলছি, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। সুবহানাল্লাহ। والذين معه, আর নবীর যারা অনুসারী হবে, তার উম্মত যারা হবে, তার সাহাবী যারা হবে, আশিদ্দাউ আলাল কুফার, তাদের ভিতরে চারটা গুণ থাকবে। এক নম্বরে হচ্ছে তারা কাফের মুশরিকদের ব্যাপারে থাকবে অত্যন্ত কঠোর। সুবহানাল্লাহ বলেন। রুহানাউ বাইনাহুম, একজন ইমানদারের প্রতি একজন উম্মতের প্রতি আর একজন উম্মত থাকবে দুর্বল, অনেক বেশি মুহাব্বতের সম্পর্ক থাকবে তাদের ভিতরে। তারাহুম রুকআন সুজদা, তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা যখন সময় পাবে, অবসর হবে, সুযোগ পাবে, তখন তারা রুকু করবে, তখন তারা সিজদা করবে, দুরূদ সালাম পেশ করবে, জিকির করবে, তেলাওয়াত করবে। অবসর সময় তারা চায়ের দোকানে বসে আড্ডা, এই সময় নষ্ট করবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারা দেখলে চেনা যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের পোশাক দেখলে চেনা যাবে তারা রাসূলের উম্মত, তাদের চেহারা দেখলে বোঝা যাবে তারা রাসূলের উম্মত, তাদের ঘর দেখলে বোঝা যাবে এটা রাসূলের উম্মতের ঘর, তাদের ব্যবসা বাণিজ্য দেখলে চেনা যাবে এটা একজন মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের বাণিজ্য ব্যবসা, তাদের স্কুলে ঢুকলে বোঝা যাবে এটা একজন মুসলমানের স্কুল। শুধু তাই না, তাদের রাজনৈতিক দল দেখলে বোঝা যাবে এটা মুসলমান, এটা মুসলমানের রাজনৈতিক দল, মুসলমানের রাজনৈতিক লিডার। কথা বুঝা গেছে? শুধু তাই না, মুসলমানের টয়লেট দেখলেও বোঝা যাবে এটা মুসলমানদের টয়লেট। আলহামদুলিল্লাহ বলে। আপনারা আসলে কেমন মানে হা করে তাকারে চিন্তা করতেছেন, উত্তর দিচ্ছেন কম। একটা হাসির কথা বলি, আমাদের আব্দুল মাহবুদ সাহেব হাকিমপুর মাদ্রাসার, উনি বলছেন যে আমি খুব সহসা অনেক কিছু বুঝতে পারি নাই, মানুষের কথায় আমি অনেক কিছু বুঝে গেছি। যে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সহজ বাংলায় হচ্ছে তাদের চিহ্ন আছে, তারা যে রাসূলের উম্মত, এই চিহ্ন সব জায়গায় আছে। তো মুসলমানদের টয়লেট দেখেও বোঝা যাবে এটা মুসলমানদের টয়লেট। এটা কেমন হয়ে গেল না? আব্দুল মাহবুব সাহেব বলছে, আমি সকালবেলা হাদিস পড়াচ্ছি বাচ্চাদেরকে, এক লোক আমার কাছে নালিশ নিয়ে আসছে, হুজুর আপনার মাদ্রাসার পাশে আমার টমেটোর ক্ষেত আছে, আপনার বাচ্চারা এই আমার টমেটোর ক্ষেতে দুই নম্বরের কাজ সেরে চলে আসছে। এখন আমি ওকে বললাম, তুই এদিকে আয়, আমার কাছে বয়। বলছে, কেন হুজুর? বলে, আমার একটু বুঝা যে 2 নাম্বার কাজ সারছে, এটা যে আমার মাদ্রাসার তালবে আলিম, এটা তুই বুঝলি কেমনে? এটা তো রাস্তার অন্য কোনো মানুষ হইতে পারে না? পায়খানা করছে রাস্তার পাশে, এটা যে মাদ্রাসার একজন ছাত্র করছে, তুই বুঝলি কেমনে? এটা তো আর কেউ করতে পারে। বলে, না হুজুর, এই কাজ আপনার ছাত্ররাই করছে। বলে, আমার একটু বুঝা বল, কেমনে বুঝলি? বলে, ওই জায়গায় 3টা ঢিলা পড়ে আছে, কুলুপ। এখন মনে করেন যে টিস্যু, এখন তো টিস্যু ব্যবহার করে মাদ্রাসায়, এখন তো আর ঢিলা ব্যবহার করে না। ওই 3টা ঢিলা পড়ে আছে হুজুর, এলাকায় যারা আছে পায়খানার পরে তারা সবাই কুলুপ ব্যবহার করে না, আপনার মাদ্রাসার তালবি আলিমরা করে। এই জন্য বুঝতে পারলাম যে হুজুর এটা মাদ্রাসার তালবি আলিমদের কাজ। হাসেন আর যাই করেন, বোঝা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা হবে তাদের টয়লেট,
তাদের বাথরুমে গেলেও বোঝা যাবে এটা ব্যবহার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ। ঠিক কিনা বলেন ভাইরা আমার? শুধু তাই না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত পড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনার উম্মতকে আপনি চিনবেন, আল্লাহ পাক চিনা দেবে। তো কিয়ামতের ময়দানে মানুষের অবস্থান তো থাকবে ভিন্ন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার পর্যন্ত হাজার হাজার কোটি কোটি মানুষ, আর কিয়ামতের ময়দানে সবাই উঠবে, একই সাইজ থাকবে, কেউ ছোট বড় থাকবে না, সাইজ থাকবে একই, অবস্থান থাকবে একই, গায়ে কোনো পোশাক থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই অবস্থায় উম্মতদেরকে দেখে কিভাবে চিনবেন? যুবকরা যারা আছেন খেয়াল করে শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন তার উম্মতকে হাসরের ময়দানে কিভাবে চিনবেন, এইটার জবাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, এই মাঠের ভিতরে যদি মরুভূমির ভিতরে 1000 কালো উট ছেড়ে দেওয়া হয় অথবা লাল উট ছেড়ে দেওয়া হয়, এর ভিতরে একটা উট যদি থাকে মাথা সাদা, উট অথবা ঘোড়া যাই বলেন না কেন, যদি মাথা সাদা 1000 কালো উটের ভিতরে একটা মাথা সাদা উট থাকে, আয়েশা তোমার কাছে জিজ্ঞাসা করি, মাথা সাদা ওই উটটা খুঁজে বের করতে কি আমার কষ্ট হবে নাকি? হযরত আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোটেও কষ্ট হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কিছু উম্মত আছে কিয়ামতের ময়দানে তাদের চেহারা নূরে জগমগ করতে থাকবে, ঝিলমিল করতে থাকবে, চেহারাটা নূরে জ্বলতে থাকবে, হাত নূরে জ্বলতে থাকবে, পা থেকে নূর বের হবে। কোন উম্মত? যে উম্মত ফজরের নামাজের সময় অনেক কষ্ট করে ওযু করেছে, সমস্ত ওযুর জায়গাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জ্বলজ্বল করে জ্বালায় দেবেন। চেহারা থেকে নূর বের হতে থাকবে, ওযু জায়গা থেকে, হাত থেকে নূর বের হতে থাকবে, পা থেকে নূর বের হতে থাকবে। আমার ওই উম্মতকে দেখে খুঁজে বের করতে বেশি কষ্ট হবে না। তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাম আছে না নাই? কথা বলেন, কম না বেশি? আরে অনেক বেশি, অনেক বেশি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে, জীবন বৃত্তান্ত সম্পর্কে আমাদের বাচ্চাদের জানা দরকার, বোঝা দরকার। আজকে এরা আমার রাসূলের চরিত্র সম্পর্কে, আদর্শ সম্পর্কে জানেও না, বোঝেও না, বরঞ্চ প্রিয় খেলোয়াড় যে, প্রিয় আর্টিস্ট যে, প্রিয় নায়ক নায়িকা যারা আছে তাদের লাইফ হিস্ট্রি খুঁজে খুঁজে বের করে আমাদের বাচ্চারা। কিন্তু এখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্ট্রিরা জানতে চায় না। জানো আমার রাসূল কে ছিল? আমার রাসূল কে ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। সমস্ত বিশ্ববাসীর জন্য আমি আমার রাসূলকে প্রেরণ করেছি, সিলেক্ট করেছি। কেন করেছি? কাফাতাল লিন-নাস, সমস্ত বিশ্ব মানুষের জন্য পরিপূর্ণ, বাশীরা, শুভ সংবাদ প্রদানকারী হিসাবে আমার রাসূল তোমাদেরকে শুভ সংবাদ দেবে। এমন কোন বিষয় বাকি থাকবে না যে বিষয় তোমাদের জন্য জানা দরকার কিন্তু আমার রাসূল জানাবে না, এমন একটা বিষয় বাকি থাকবে। আনাযীরা, তোমাদের জন্য ক্ষতির যা কিছু আছে, ভীতি প্রদর্শনকারীর যা কিছু আছে, সব কিছু আমার রাসূল তোমাদেরকে জানা দেবে। এই জন্যই আমি আমার রাসূলকে পরিপূর্ণ মানুষের জন্য আদর্শ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমাদের জন্য যা কল্যাণকর বলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত কোন মনীষীর আর একটা ভালো কথারও দরকার হবে না যদি আমরা একজন মানুষের ভালো কথা শুনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারিবারিক অশান্তি, পরিবারের অশান্তি দূর করার জন্য মানুষ যদি পৃথিবীর চাষাবাদ করে, পরিবারের অশান্তি দূর হবে না। হ্যাঁ, পরিবারে অশান্তি থাকবে না ওই পরিবারের ভিতরে যদি একজন মানুষের আদর্শ প্রতিষ্ঠিত হয়ে যায়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পিতা হিসাবে শ্রেষ্ঠ পিতা, সন্তান হিসাবে শ্রেষ্ঠ সন্তান, স্বামী হিসাবে শ্রেষ্ঠ স্বামী, ভাই হিসাবে শ্রেষ্ঠ ভাই, চাচা হিসাবে শ্রেষ্ঠ চাচা,
প্রতিবেশী হিসাবে শ্রেষ্ঠ প্রতিবেশী, রাজনৈতিক লিডার হিসাবে শ্রেষ্ঠ রাজনৈতিক লিডার, আলহামদুলিল্লাহ বলেন, রাষ্ট্রপ্রধান হিসাবে তার চাইতে সফল রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক আর কেউ হতে পারে না। এখন যারা রাজনীতি করে, তোমাদের রাজনীতি তোমাদেরকে গোমরা বানাবে, তোমাদের রাজনীতি তোমাদেরকে ধ্বংসে নিয়ে যাবে, তোমাদের রাজনীতি তোমাকে দেশ ছাড়া করবে, তোমাদের রাজনীতি তোমাদেরকে কালিমা লেপন করবে, তোমাদের রাজনীতি তোমাদেরকে চোর বানাবে, ডাকাত বানাবে, সন্ত্রাসী বানাবে, খুনি বানাবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে এমন রাজনীতি রেখেছেন, এটা যদি তুমি গ্রহণ করতে পারো, দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় তোমাকে বাদশা বানায় দিবেন একজন, তিনি কে? আল্লাহ। বিশ্বাস হয়? কথা বলেন। 100% কোনো সন্দেহ নাই। এমন একটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, বুইস্তু মুআল্লিমান, আমি সাধারণ কোনো মানুষ হিসাবে পৃথিবীতে আসে নাই। কে বলছেন? যিনি জীবনে কোনোদিন কারোর কাছে একটা অক্ষর শেখেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ কোনটা, বা কোনটা, তা কোনটা, সা কোনটা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, উনি পড়তে পারতেন না। উনি উম্মি নবী ছিলেন। উম্মি মানে আবার মূর্খ মনে করেন না, নাউজুবিল্লাহ। আবার অনেকে বলে না মূর্খ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উনি দুনিয়ার কোনো ভাষা জ্ঞান, প্রত্যেকটা ভাষা উনি বুঝতেন। উনি পশু পাখির ভাষা বুঝতেন, উটে কি বলে, ঘোড়ায় কি বলে, দুম্বায় কি বলে, পাখিতে কি বলে, মানুষ তো বটেই, সবকিছুর ভাষা বুঝতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু উনি লিখে দিতে পারতেন না, উনি আলিফ বা তাসা পড়তে পারতেন না। উনি যদি পড়তে পারতেন, দুনিয়ার মানুষগুলো বলতো যে উনি তো লিখতে পারে, পড়তে পারে, কোরআন তো উনি সারা রাত বসে বসে কবিতা আকারে বানায় বানায় উনি ঘরে বসে লিখছে। দুনিয়ার মানুষ এটাও বুঝতো যে নবীজি তো পড়তে পারে না। যে মানুষটা পড়তে পারে না, কোনোদিন কোনো মানুষের কাছে টিচিং নেয় নাই, সেই মানুষটা উঠে পড়ে, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অমুক মানুষ লিডার দাবি করবে, অমুক মানুষ জ্ঞানী দাবি করবে, অমুক মানুষ বিজ্ঞানী দাবি করবে, আর তোমরা সব হুমড়ি খেয়ে তার পায়ের কাছে পড়বা, অথচ জানো না পৃথিবীর সব মানুষের জন্য শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মানুষের জন্য তিনি শিক্ষক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজনে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে বসে আছেন উনি কে? বলে, উনি আমার চাচা আব্বাস। তা বলছে, একটা কথা জিজ্ঞাসা করবো? বলে, হ্যাঁ করো। বলে, আপনি বড় নাকি আপনার চাচা বড়? এখন বয়সে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বেশি হযরত আব্বাস। নবীজি কি বলতে পারেন যে আমি বড়? এটা বলতে পারেন? তাহলে চাচা একটু কষ্টও পেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দেখো, আমি একটু বড়, তবে বয়স আমার চাচার বেশি। আলহামদুলিল্লাহ। বিশ্ববরেণ্য শিক্ষক যেমন উত্তর দেওয়া উচিত, তেমন জবাব তিনি দিয়ে দিলেন। শুধু তাই না, শুধু শিক্ষক, এখনকার শিক্ষক যারা আছে, মাঝে মাঝে অডিও কল ফাঁস হয় না শিক্ষকদের? কথা বলেন। লিঙ্ক ভাইরাল হয়ে যায় না? গোপন সবকিছু ভাইরাল হয়ে যায়। অনেক শিক্ষক আছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক তো ছিলেন বটেই, তারপরে তিনি বলছেন, শোনো, বুইস্তু মুআল্লিমান মাকারিমাল আখলাক, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। শোনো, আমি পৃথিবীর মানুষের জন্য পরিপূর্ণ চরিত্রের অধিকারী হিসাবে প্রেরিত হয়েছি। যদি কেউ চরিত্রবান হতে চায়, আদর্শবান হতে চায়, ভালো মানুষ হতে চায়, সে যেন আমাকে অনুসরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করবে, তারা হবে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, কোনো সন্দেহ নাই। এক কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, মা আয়েশা, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, সিরাত সম্পর্কে জানতে চাই, আপনি কি আমাদেরকে একটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানিয়ে দিবেন না? তখন তো আর এই সমস্ত সিরাতের কিতাব লেখা হয় নাই, হইছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমৎকার একটা কথা বললেন, কানা খুলুকুল কুরআন, তোমরা কি কোরআনুল কারীম তেলাওয়াত করো না? তোমরা কি কোরআন দেখো নাই, কোরআন পড়ো নাই?
গোটা কোরআন শরীফটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফটাই প্র্যাকটিক্যালে আদর্শ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের ভিতরে যা কিছু বলা হয়েছে এর পরিপূর্ণ নমুনা ছিল তার ভিতরে। প্রিয় হাজিরিন, আমার মুহাব্বতের যুবক ভাইরা, তুমি কি হতে চাও? কি হতে চাও? ভালো ডাক্তার হতে চাও? ভালো ইঞ্জিনিয়ার হতে চাও? ভালো নাগরিক হতে চাও? ভালো লিডার হতে চাও? সবার কাছে জনপ্রিয় হতে চাও? কি হতে চাও তুমি? যাই হতে চাও না কেন, তুমি একটা মানুষকে যদি ফলো করো, অবশ্যই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হবে, তুমি শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হবে, শ্রেষ্ঠ ব্যবসায়ী হবে, শ্রেষ্ঠ চাকরিজীবী হবে, শ্রেষ্ঠ লিডার হবে, শ্রেষ্ঠ দেশপ্রেমিক হবে, শ্রেষ্ঠ নায়েবে নবী হবে, কোনো সন্দেহ নাই। এই মানুষটাকে অনুসরণ করলে সবকিছু হয়ে যায়, সবকিছু হওয়া যায়। এমএইচ হার্ট, মাইকেল হার্ট বিশ্ববরেণ্যের একজন মহাবিজ্ঞানী, তিনি খ্রিস্টান ছিলেন। একটা বই লিখেছিলেন দ্য 100, পৃথিবীর শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী উনি তার এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন। লেখা শেষ হয়ে গেছে, মনে করেন 5 বছর ধরে লেখা শেষ, আর 5 বছর সময় লেগেছে এই সিরিয়াল ঠিক করতে। 1 নম্বরে কাকে দিবে, 100 নম্বরে কাকে দেবে। সবাই তো মনীষী, সবাই তো ভালো মানুষ, সবাই তো পৃথিবী গঠনে উত্তম উত্তম সহযোগিতা করেছে। উনি দীর্ঘদিন পর একটা উত্তর পেলেন, জবাব পেলেন, নিজেই কল্পনা করে বলছেন, এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ একজনই হতে পারে, একজন মানুষের নাম প্রথমে দেওয়া যেতে পারে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আজকে যারা আছি, আমরা গ্রামে থাকি, শহরে থাকি, মুফাসসল পর্যায়ে থাকি আর সিটিতে থাকি, যে যেখানে থাকি না কেন, আমরা যারা মুসলমান, আমাদের দুর্দশা কপালে আছে না নাই? কথা বলেন, কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। দার্শনিক বার্নার্ড রাসেল চমৎকার ভাবে আমাদের এই দূরদর্শিতার কারণ, আমাদের এই হঠকারিতার কারণ, কপাল পোড়ার কারণ তিনি বর্ণনা করেছিলেন যে মুসলমানেরা এমন এক নবী পেয়েছে, এমন এক কনস্টিটিউশন পেয়েছে, মুসলমানরা পৃথিবীতে অপয়া থাকবে, দুঃখী থাকবে, কারোর গোলাম থাকবে, হতেই পারে না, হতেই পারে না। যেমন মনে করেন এলাকার ভিতরে কারোর বাবা মারা গেছে, মারা যাওয়ার আগে তার বাবা যদি তার জন্য 1000 কোটি টাকা রেখে যায়, আর ওই লোকটা যদি ভিক্ষা করে খায়, ও পাগল না বুদ্ধিমান? কথা বলেন, এটা পাগলও করবে না যার বাবা 1000 কোটি টাকা রেখে গেছে ব্যাংকে তার নামে উইল করে। ওই ব্যক্তি তার বাবার মৃত্যুর পরে মানুষের কাছে হাত পাতবে, কারোর কাছে ছোট হবে সে তো বুক ফুলিয়ে রাজাধিরাজ একবারে শাহেনশাহী জীবন যাপন করবে। আজকে বিশ্ব মানবতার ভিতরে যে আদর্শের ঘাটতি, এমন এক আদর্শ আছে মুসলমানদের কাছে, এমন এক কনস্টিটিউশন আছে, এমন এক সংবিধান আছে, মুসলমানরা পৃথিবীব্যাপী বাদশাহিত্য করবে, এতে ডানেও তাকানো লাগবে না, বামেও তাকানো লাগবে না। এটা বার্নার্ড রাসেল বলেছেন। মুসলমানরা আজকের এই কাজটা করছে কেন? ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন বাট মুসলিম আর ওয়ার্স্ট নেশন বিকজ দে ফার অ্যাওয়ে ফ্রম ইন দেয়ার আইডিওলজি। তিনি বলছেন যে মুসলমানরা পেয়েছে ইসলামকে, ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, কোনো সন্দেহ নাই, আর মুসলিম হচ্ছে সর্বনিকৃষ্ট জাতি। এর কারণ হচ্ছে মুসলমানরা এত বড় আদর্শ রেখে দুনিয়ার পচা দশা আদর্শকে তারা গ্রহণ করে বসে আছে। কথা বোঝেন নাই? আমি ওপেন ভাবে বলছি, একেবারে ওপেন ভাবে বলছি। আমার কথায় কেউ রাগ করলে রাগ করতে পারেন, কিন্তু বালিশের উপরে মাথা দিয়ে চিন্তা ফিকির করেন, যেই দেশে আমার রাসূলের রাজনীতি করে, আমার রাসূলের জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা কথা বলে, এই রাজনীতি বাদ দিয়ে অমুক স্বামীর নেতা, অমুক বাপের আদর্শ, অমুক স্বামীর আদর্শ, এই হাবি জাবি বাস্তব আদর্শ আপনি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, আপনার সাথে কপাল পড়া মুসলমান জমির একটা হতে পারে না। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মুসলমান কোনদিন কোন অবস্থায় রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে? অবশ্যই না, অবশ্যই না। বলে হুজুর ইসলামী দল কতগুলো, আমরা কোন জায়গায় যাব? ওই ইসলামী দল আপনারা হুজুররা 4 জন 4 দিকে আছেন, আমরা ওর মধ্যে নাই।
কত বড় খাটাস, বেয়াদব। আপনার এই মসজিদের ইমামকে ভালো লাগে না, সমস্যা নাই, আপনি আর এক মসজিদে যান। ওই মসজিদের ইমামও খারাপ, আপনি আর এক মসজিদে যান। ওই মসজিদের ইমামও খারাপ, আপনি আর এক মসজিদে যান। সুযোগ আছে না নাই? তাই বলে আপনি নামাজ পড়বেন না, আবার মুসলমান দাবি করবেন, আবার বলবেন মসজিদের ইমাম খারাপ। আপনি আল্লাহর কাছে ইমানদার হিসেবে দাঁড়াতে পারবেন? কথা বলেন। এই দল ভালো লাগে না, ওই দলের কাছে যান। ওই দল ভালো লাগে না, ওই দলের কাছে যান। তবে খবরদার, আদর্শ হিসাবে নেতৃত্ব যদি মানতে হয়, একজন মানুষের নেতৃত্ব ছাড়া পৃথিবীতে অন্য কারো নেতৃত্ব মানবে না মুসলমান। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। এই কথাটা আমরা বুঝি না, রাগ করলেন নাকি? আমরা বুঝি না, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে গিয়েছিলেন, তারপরে তিনি মুসলমান হলেন। অনেক লম্বা কাহিনী, ওইদিকে যাব না। মুসলমান হয়েছিলেন, হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। হযরত উমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সন্দেহ নাই যে আপনি সত্য রাসূল। আপনার আদর্শ আমাদের আদর্শ, আপনার আদর্শ তামাম পৃথিবীর মানুষের মুক্তির আদর্শ, আমার কোনো সন্দেহ নাই। ইসলাম কি সত্য ধর্ম? নবীজি বললেন, হ্যাঁ সত্য ধর্ম। হযরত ওমর বললেন, হ্যাঁ আমি এটাই জানি, স্বীকার করে নিলাম, মেনে নিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করেছেন, বের করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য রাসূল, ইসলাম সত্য ধর্ম, সত্য জিনিস কখনো মিন করে চলতে পারে না। আমি তরবারি বের করেছি। বেলালকে বলেন, আজ থেকে আর গোপনে কোনো আজান হবে না, বাইতুল্লাহর সামনে আজান হবে। এই কথা বলে হযরত ওমর বলছে, ওরে মক্কার কাফের মুশরিকেরা, বেঈমানেরা, কে আছো? স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানগুলোকে এতিম করতে চাও, মা বাবাকে সন্তান হারা করতে চাও, সে আসো আমার সামনে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করো, ইসলাম নিয়ে মন্তব্য করো। আর যদি দুনিয়ায় সুন্দরভাবে বসবাস করতে চাও, তোমাদের জন্য আর কোনো ছাড় নাই, কারণ আমি সত্য ধর্ম পেয়ে গেছি, আমি সত্য নবী পেয়ে গেছি, আমার জীবনে আর কোনো ঘাটতি নাই। সুবহানাল্লাহ, আর কোনো ঘাটতি নাই। তা আমরা তো বাচ্চার বাচ্চা হয়ে যাব, আমাদের জীবনে যা কিছু দরকার সবই তো পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে যারা এক মুহূর্তের জন্য পেয়েছে, একটা মুহূর্তের জন্য, তারা ধন্য হয়ে গেছে, ধন্য হয়ে গেছে। প্রায় জীবনের শেষ পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, লম্বা কথা, তাবুকের যুদ্ধ। তাবুক মসজিদে নববী থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত তাবুকের যুদ্ধ। এই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের থেকে হাত পেতে পেতে সহযোগিতা নিয়েছিলেন। সেই যুদ্ধ মুসলমানরা বিজয় লাভ করলো। বিজয় লাভ করার পর মদিনা থেকে 700 কিলোমিটার, আবার মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার। তাহলে মদিনা থেকে যারা তাবুকে গেছে এরা 700 কিলোমিটার পাড়ি দিয়েছে, আর মক্কা থেকে যারা গেছে তারা 1100-1200 কিলোমিটার পাড়ি দিয়ে তারা ওখানে গেছে। যারা মক্কা থেকে তাবুকে গেছে তাদের কষ্ট বেশি হয়েছে না কম হয়েছে? অনেক বেশি হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রান্তরে যুদ্ধ শেষ, কাফেররা সব জাহান্নামে চলে গেছে, গনিমতের মাল তিনি বন্টন করতেছে, অনেক গনিমতের মাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির যারা আছে তাদেরকে এক জায়গায় দাঁড় করালেন, আনসার যারা আছেন তারা এক জায়গায় দাঁড় করালেন। মুহাজির কারা? যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যারা মক্কায় বসবাস করে। কেউ নবীর চাচা হয়, কেউ নবীর প্রতিবেশী হয়, কেউ ভাতিজা হয়, কেউ ভাই হয়। নবীর বংশধর যারা আছে তারা বেশিরভাগ সব মুহাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের মাল বন্টন করছেন। বন্টন করতে করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মুহাজিরদেরকে ডাকলেন, মক্কাবাসীদেরকে ডাকলেন, ডেকে বলছে, দেখো তোমাদের কি লাগবে?
কেউ বলে ইয়া রাসূলুল্লাহ এই বকরির পালটা আমাদেরকে দিয়ে দেন, নবীজি তাদেরকে বকরির পাল দিয়ে দিল। কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ স্বর্ণগুলো আমাদেরকে দিয়ে দেন, মুহাজিরদেরকে স্বর্ণ দেওয়া হলো। মুহাজিররা যা চেয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পছন্দ মতো কাউকে স্বর্ণ দিলেন, কাউকে রৌপ্য দিলেন, কাউকে স্বর্ণ মুদ্রা দিলেন, কাউকে বকরি দিলেন, কাউকে উট দিলেন, কাউকে দুম্বা দিলেন। বেশিরভাগ সম্পদগুলো সব মুহাজিরদেরকে দিয়ে দিলেন। আনসার যারা মদিনাবাসী তাদের জন্য সামান্য কিছু সম্পদ রেখে দিলেন। আনসার বাহিনী মনে মনে একটু কষ্ট পেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ব্যাপারটা কেমন জানি হয়ে গেল। আমাদের কাছে ওরা হিজরত করে আসছে, আমরা তাদেরকে বাড়ি দিয়েছি, থাকার জন্য ঘর বানিয়ে দিয়েছি, আমরা জায়গা জমি দিয়েছি, তাদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দিয়েছি, তাদেরকে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিয়েছি। আর আজকে শেষ মুহূর্তে মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, সম্পদ সব আপনি তাদেরকে দিয়ে দিলেন। একজন সাহাবী তো দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা প্রশ্ন করতাম। মনে একটু কষ্ট লাগে না? কষ্ট লাগে কি না? নবীজি বললেন তোমার প্রশ্ন করার দরকার নাই, তুমি বসো, আমি তোমার প্রশ্নের জবাব দিতেছি। সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুহাজিরদের অবস্থা দেখো, তাদের এখন অবস্থা কি। আনসাররা সবাই বসে আছে, মক্কার মুহাজিররা সাহাবা আজমাইন বকরির পাল নিয়ে, উটের পাল নিয়ে, সহায় সম্পত্তি নিয়ে সব রওনা করেছে মক্কার দিকে। সব মক্কার দিকে সারিবদ্ধভাবে রওনা হয়ে চলে যায়। নবীজি আমার সাহাবীদের দিকে, মদিনাবাসীর সেই আনসার সাহাবীদের দিকে তাকায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আনসার সাহাবী আমি জানি তোমাদের মনের ভিতরে কি কষ্ট আছে, তবে আমি তোমাদেরকে এই মুহাজির বাহিনীর দিকে একটু তাকাইতে বলি, এদিকে একটু তাকাও। সাহাবীরা তাকাইলেন। নবীজি বললেন এবার আমার দিকে একটু তাকাও, তোমাদের দিকে একটু নজর করো, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি মুহাজিরদের সঙ্গে কি আছে। বলে মুহাজিরদের সঙ্গে আছে দুনিয়ার সহায় সম্পত্তি, কিছু গনিমতের মাল। আমার আনসার সাহাবী তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমাদের সাথে কে আছে বলো। সাহাবী সব হাউমাউ করে কেঁদে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদের চাইতে দামি সম্পদ কেউ পায় নাই। ওরা দুম্বা পেয়েছে, উট পেয়েছে, ছাগল পেয়েছে, সম্পদ পেয়েছে, আর আমরা তো পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে। সুবহানাল্লাহ। এজন্য মদিনা হয়ে গেছে সোনার মদিনা, সোনার মদিনা। তারা রাসূলকে পেয়ে ধন্য হয়ে গেছে, রাসূলের মতো নবী পেয়ে তারা ধন্য হয়ে গেছে। দুনিয়ার কিছু দরকার নাই। তাদের ভালোবাসাটা কেমন পর্যায়ে ছিল, কেমন পর্যায়ে, নবীজিকে তারা কেমন মহাব্বত করতো, ভালোবাসতো। সেই মহাব্বত ভালোবাসা আমাদের ভিতরে আছে? কথা বলেন। বলে হুজুর নবীজিকে এখন কি করে মহাব্বত করবো, নবীজিকে কি করে ভালোবাসবো? আর নবীর ভালোবাসা দিলের ভিতরে আসে না নাই, এটা আমি কেমনে দেখাবো? অনেক ভালোবাসি তো। ঘোড়ার ডিম। ভালোবাসার মাপটা ঠিক আমার রাসূল বলেছেন না, বলেন নাই? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সময় আমি থাকবো না, কিন্তু আমার সুন্নাত থাকবে, আমার সিরাত থাকবে। আমি কিভাবে কথা বলেছি, আমি কোন জিনিস দেখেছি, কোন জিনিস দেখতে নিষেধ করেছি, আমার মাথায় কি ছিল, আমার গায়ে কেমন কি ছিল, আমার পরনে কি ছিল, আমার পায়ে কি ছিল, আমার সংসার কেমন ছিল, আমার ব্যবসা কেমন ছিল, আমার চাকরি কেমন ছিল, সব কিছু এটা হচ্ছে আমার সিরাত, এইগুলা হচ্ছে সুন্নাহ। আমি আমার সব জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। নবীজি বললেন যে ব্যক্তি আমার সুন্নাতকে মুহাব্বত করবে সে যেন আমার সুন্নাতকে মুহাব্বত করলো না, সে যেন আমি রাসূলকে মুহাব্বত করলো। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে মুহাব্বত করলো সে আমাকে মুহাব্বত করলো। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো, নবীজি হাতে দুটি আঙ্গুল এভাবে ইশারা করে বললেন কিয়ামতের ময়দানে আমি আর আমার ওই উম্মত এইভাবে পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। এখন আপনি ভালোবাসেন কি বাসেন না, আপনার চেহারার দিকে তাকালে বোঝা যায় আপনার ভিতরে রাসূলের ভালোবাসা মুহাব্বত আছে না নাই। আপনার চেহারা দেখলে বোঝা যায়, আপনার ব্যবসা দেখলে বোঝা যায়, আপনার ঘর বাড়ি দেখলে বোঝা যায়, ঠিক কিনা বলেন? আপনার রাজনৈতিক লিডার দেখলেও বোঝা যায়।
রাজনৈতিক লিডার দেখলে বোঝা যায় আপনার ভিতরে রাসূলের মুহাব্বত আছে না নাই। প্রিয় হাজরিন, এজন্য রাসূলের সিরাত প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার আছে না নাই? অল্প না বেশি? বেশি, খুব বেশি পরিমাণ। আমাদের প্রত্যেকটা কাজ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছেন, যেভাবে অর্ডার করেছেন, যেভাবে বলে দিয়েছেন, এটাই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় গুরু দায়িত্ব, ঠিক কিনা? আর উলামায়ে কেরাম হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রোল মডেল। উলামায়ে কেরাম আপনাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কাজগুলো ধরিয়ে ধরে 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 সবকিছু দেখায় যায়। ভালো লাগলে যদি মানেন দেখবেন জিন্দেগি চেঞ্জ হয়ে গেছে, আর যদি না মানেন দেখবেন জিন্দেগি ধোঁকায় পড়ে গেছে, জিন্দেগি নষ্ট হয়ে গেছে। প্রিয় হাজিরিন, আমাদের আজকের প্রধান মেহমান চলে আসছেন, উনি এখন আপনাদের সামনে বাকি নসিহত গুলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করেছি, মহান রব যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে, যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।